চলে এলাম বিয়েবাড়ির ফার্স্ট পার্ট নিয়ে। বিয়েবাড়ি কেটে গেছে, 1 উইক হয়ে গেছে, কিন্তু সেইগুলো শেয়ার করার বা এডিট করার সময় করতে পারছি না। যাই হোক, আজকে ফাইনালি সময় পেয়েছি। ফার্স্ট পার্টটা কিছুটা এডিট করে নিয়েছি। প্রথমে চলে আসি তোমাদের ডেকোরেশনটা দেখাবো বলে। এখানে আমাদের ছাদে একটা ডেকোরেশন করে নিয়েছিলাম, যেখানটা আমাদের আইবুড়ো ভাত বা গায়ে হলুদ সব কিছু করবো বলে। তো এই একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের মেন গেট। গেটটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। এগুলো সব আইবুড়ো ভাতের আগের দিন হয়েছিল। মানে তখন থেকেই একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ভাব স্টার্ট হয়ে গেছিলো। যখনই ঘরেতে লাইট লাগে বা সাজানো হয় তখন থেকেই যেন আনন্দ করার মনটা চলে আসে। এই দেখো, ভেতরটা এরকম লাইটিং করা ছিল, খুব দারুণ লাগছিলো। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু খুব লাইট। তো চলে আসলাম তার পরের দিন সকালে, মানে এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন সকালে। এখানে আমার ননদ আর আমাদের পিউ বসে বসে রোদ খাচ্ছে, আর এদিকে দেখো রান্না বান্না চলছে। হালাই করা রান্না করছে, সাথে বিয়ের গান চলছে। উফ, সে যেন একটা আলাদাই আনন্দ। সবার ফার্স্টে আমি পিউকে রেডি করে দিয়েছিলাম, কারণ ওকে রেডি করে খাইয়ে দাইয়ে ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কাজ আমার কাছে। যেহেতু পিউ এখনও বাইরের খাবার খায় না, তাই ওকে রেডি করতে আমার অনেক সময় লেগে যায়। তারপরে চলে এলাম মেন কাজে, মানে আইবুড়ো ভাতের জন্য থালা সাজানোতে। একটু ফুল টুল দিয়ে যতটা পেরেছি সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। যেহেতু কিছুদিন আগে পিউর বার্থডে গেছে, ও এখনও সেই আমেজটা ভুলতেই পারছে না, যে ও ভাবছে এখনও চলেই যাচ্ছে ওর জন্মদিন। থালা সাজালেই ও ফার্স্টে বসে পড়বে, কেক কাটলেই ও ফার্স্টে বসে পড়বে। এগুলো বাচ্চাদের মধ্যে হয়েই থাকে। তো দৌড়ে দৌড়ে আজ থেকে একবার ধপাস করে পড়ে গেছে, সেটাই ওর কাকাকে বলছে যে আমি পড়ে গেছি। তো যাই হোক, এইসব পর্ব মিটিয়ে ফাইনালি খেতে বসা হলো। তো প্রথমে আশীর্বাদ দিয়ে শুরু করা হলো। বিয়েবাড়ি বলে কথা, আর ছবি না তুললে হয়, তাই সবার সাথে এক এক করে সব ছবি তোলা হচ্ছিল। আর আমি ছিলাম সেই দিনের জন্য ক্যামেরাম্যান, সবার সুন্দর সুন্দর পিক নেওয়ার জন্য। এটা তো আমার মা, তোমরা অনেকেই জানো। যাই হোক, তারপর আশীর্বাদ পর্ব মিটলো। এবার আছে সন্ধেবেলা, তো তোমাদের দেখাই কি হচ্ছিল। বাড়িতেই যেহেতু বিউটিশিয়ান আছে, তাই সবাই বললো একবার করে একটু করে ফেসিয়াল করে নেবো। মানে ওর বাবা আর মামা আর কেউ না, সাথে সাথে পিওর বায়না করছে আমিও ফেসিয়াল করব। তাকে কি দিয়ে ফেসিয়াল করা যায়, ওই জন্য একটা ওরই ওয়াইস দিয়ে ওকে মুখটা মুছি আর এরকম চোখে চাপা দিয়ে দিয়েছিলাম। বিয়েবাড়ি বলে কথা, আর নাচ গান না হলে হয়। তো তারপরে সবাই মিলে, পরিবারের সকলে মিলে একটু নাচা গানা হচ্ছিল। যদিও লাইটটা জ্বালানো হয়নি, সবাই লজ্জা পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে। তো সবাই মিলে একটু নাচ গান হচ্ছিলো। চলো আবার আসছি সেকেন্ড পার্ট নিয়ে। টাটা।